ও মুমিন মুসলমানেরা, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানায় দিলেন। কোন সূরা? সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাওয়া যাবে না। ও মুমিন মুসলমানেরা, তাদের জানাজায় যাইতে পারবা না। আল্লাহ নিষেধ করলেন তাদের জানাজা পড়ার জন্য। আপনি যদি এরপরে যদি যান যে আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন সুন্দর চলাফেরা, আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা করান, এই জন্যে আপনার সাথে খুব মুআমালাত মুআশারাত ভালোবাসা, আপনি জানাজায় যাবেন, আপনি গুনাহগার হবেন। ঘোষণা দিয়েছেন কে? ও মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময়টা দিয়েছেন আমানত। কি হিসাবে দিয়েছেন? কথা কন না কেন? প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে না নাই? সময়ের দাম নাই? তাহলে আপনি তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আপনি কেমনে সময় নষ্ট করতেছেন, আপনি কি চিন্তা করতেছেন? ও মুসলমান ভাইয়েরা, আপনার সময় কাটে না, আপনি মসজিদের মধ্যে আপনি সময় কাটান, ঠিক না বেঠিক? আপনার সময় কাটে না, আপনি বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করেন। আপনার সময় কাটে না, আপনি হাদিসের কিতাব পড়ুন। আপনার সময় কাটে না, আপনি তাফসীর পড়ুন। আপনার সময় কাটে না, আপনি জিকির করুন। আপনার সময় কাটে না, আপনি কালিমা পড়ুন। আপনার সময় কাটে না, আপনি দুরূদ শরীফ পড়ুন। আপনার সময় কাটে না, আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করুন। আপনি তা তো করবেন না। আপনি সূরা ফাতিহা ঠিকমতো পারেন না, আপনি সূরা ইখলাস ঠিকমতো পারেন না, আপনি কুরআনুল কারীম পড়তে পারেন না, আপনি এরকমভাবে আত্তাহিয়াতু পড়তে পারেন না, আপনি দইমা সূরা পড়তে পারেন না, আপনি দুরূদ শরীফ পড়তে পারেন না, আপনি সানা পড়তে পারেন না, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। একবারের জন্য আপনি চিন্তা করেন না আমাকে কুরআনুল কারীম সঠিকভাবে শিখা দরকার। কি ভাই, কেমনে সঠিকভাবে শিক্ষা দরকার? আমাদের নামাজটা কতটুকু হচ্ছে একটু আপনাদেরকে সংক্ষিপে আমি বুঝাইয়া দিই, 1 মিনিট। আপনি নামাজ শুরু করবেন, আপনি কোরআন পড়তেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি পড়লেন? আরে ভাই কথা কন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে যত পচা সড়া নাপাকি খারাপ কিছু সব আল্লাহর জন্য। আপনি পড়লেন কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অধিকাংশ মানুষ দেখা যায় কোরআন পড়তে পারে না, যেমন তেমন ভাবে পড়ার জন্য চেষ্টা করে, ঠিক না বেঠিক? একবারের জন্য চেষ্টা করে না যে আমার কোরআনটা সহি শুদ্ধভাবে শিখা দরকার। কোরআনটা সহি শুদ্ধভাবে কোরআনটা শিখা দরকার। একবারের জন্য তো বললেন না ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, হুজুর আমাকে সূরা ফাতিহাটা ঠিক করে দেন। আমি তো পাইলাম না। আপনাদের এলাকায় বহুদিন ধরে আমি থাকলাম, একটা ব্যক্তিও পেলাম না যে হুজুর আমাকে একটু সূরা ফাতিহাটা ঠিক করে দেন। 1 সেকেন্ডের জন্য তো এই শব্দটা শুনতে পেলাম না। দুঃখজনক বিষয়, আমি পারি না, আবার শেখার জন্য চেষ্টা করি না। আল্লাহ কি আমারে ছাড় দিবে? যতই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আল্লাহ আপনারে আমি মানি। আল্লাহ কয় তুই কত বড় সিটার আর বাটপার, আমি আল্লাহ তাআলা ভালো কইরা জানি। আল্লাহর সাথে সিটারি বাটপারি করে লাভ? আল্লাহ সব অন্তরের খবর জানে কি জানে না? এবার আসেন মুসলমান ভাইয়েরা, আমি একটা কথাও কাউকে আঘাত করার জন্য বলি নাই, কারণ কিছু শক্ত কথা বলতে হয়। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মানি। বলার উদ্দেশ্য কি? আমরা যেন মানি, মানার জন্য আমরা যেন চেষ্টা করি, এই জন্যে বলা। ও মুসলমান ভাইরা, এই জন্যে কবি বলছেন, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। সত্য কথা বলতে হবে, আবার নাও যদি বলেন তাও ইমানও থাকে না। সত্য কথা বলতে হবে, না যদি বলেন মায়েরও খেতে হতে পারে। সত্য কথা বলবেন,
এমনও হতে পারে গালি খেতে হতে পারে, সত্য কথা বলবেন এমনও হতে পারে আপনাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে পারে। হুযায়ফা ইবনুল ইয়ামান একদিন আল্লাহর নবী জবান থেকে কথা শুনেছেন, আর রাস্তা দিয়ে যাচ্ছেন, বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা পড়বে সে জান্নাতে চলে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলার ধরছে। কি ধরছে ভাই? কলার ধরার পরে ছিঁড়ে নিয়ে আসতেছে, চলো নবীর কাছে, নবী বলেছে বাস্তবতা যাচাই করবে। নবীর কাছে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী বলতেছে কালিমা পড়লেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি জান্নাত। আল্লাহর নবী বলছে হুযায়ফা রে, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এতটুকুই বলি না, এরপরে তো আরো কিছু বলেছি। কি? আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে, যা আদেশ করেছেন সেগুলোকে প্রত্যেকটা আল্লাহর আইন, আল্লাহর হুকুমতকে পঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এই কথাটাও আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলাম? আপনি পূর্ণাঙ্গ যদি মানেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর হুকুম পুরাটাই মানতে হবে, কিছু মানবেন কিছু মানবেন চলবেন না, আর পুরাটাই মানতে গেলে হয়ে যাবে বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ কুরআন জীবন ব্যবস্থা গঠনের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। আরো যেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সব সময় আপনাদেরকে বলবো বেশি বেশি করে আমরা ইস্তেগফার পড়ব। কি পড়ব? ইস্তেগফার পড়ব, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। আর আপনাদের সকলের কাছে আহ্বান করব, বাজারে যাবেন, দোকানে যাবেন, গীবত শাকায়াত থেকে দূরে থাকবেন। গীবত শাকায়াত থেকে, কথা বলেন, গীবত শাকায়াত থেকে দূরে থাকবেন। বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আপনি গোপনে জেনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আপনি একটা ভুল করেছেন, গুনাহের কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে, আপনাকে নিষ্পাপ বানায় দিবে। মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তো দয়ার সাগর, মাফ করনেওয়ালা। তবে বান্দার হক যদি নষ্ট করেন, কি নষ্ট করলেন? সামনে ধরেন সাজামান ভাই দোকানদার আছে, ব্যক্তি খারাপ রে, কি করছে? অমুক কাজটা করছে। আপনি তার সামনে না বলে পিছনে আরেকজনকে বললেন। কি বললেন? যে অমুক ব্যক্তি খারাপ। তাহলে অমুক ব্যক্তি যে খারাপ আরেকজনকে বললেন, সে আপনার থেকে সাক্ষী থাকলো। কি থাকলো? কথা বলেন, সাক্ষী থাকলো। এই সাক্ষী আপনি হাসরের ময়দানে কোনো কারণে যদি জান্নাতি হন, ওই যাকে বন্ধু বানায়া তার সামনে গীবত করলেন, আরেকজনের ধরেন সাজামান ভাইয়েরই গীবত করলেন, এই হাসরের ময়দানে আল্লাহ ওরে জান্নাতে দিছে, ওই তো আমার চাইতে বড় শয়তান, আমার চাইতে বড় বদমাশ। সে নামাজ পড়তে পারে, সে রোজা করতে পারে, সে যাকাত দিতে পারে, সে দান করতে পারে, সে মানুষের উপকার করতে পারে, সে হজ করতে পারে, সে এরকম ভাবে আরো তাহাজ্জুদ গুজারি আরো কিছু করতে পারে, কিন্তু সে তো গীবতকারী। সে তো মানুষের খারাপ করার জন্য, ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ আমি নিজে স্বয়ং সাক্ষী। সে তখন বলবে না আমি তো করি না, এটা অস্বীকার করে ফেলবে। আল্লাহ তখন বলবে জবান বন্ধ। কি বলবে? জবান বন্ধ। অন্তর তখন বলবে আল্লাহ এ অন্তর দ্বারা আমাকে থেকে শুরু করেছে, প্রথমে এখান থেকে শুরু করেছে, এ অন্তর থেকে শুরু করেছে, কলবুন থেকে শুরু করা হয়েছে, যে তার গীবত করব, তাকে ছোট করব, তাকে খারাপ করব, এই উদ্দেশ্যে। এবং জবান বলবে আল্লাহ আমার মুখ দিয়ে বের করেছে আল্লাহ। আবার হাত বলবে আল্লাহ, যখন বলে সে হাতও ঝুঁকাইছে। তাহলে সাক্ষী কয়টা হলো? একটা অন্তর, একটা মুখ, আবার হাত, তিনটা সাক্ষী। ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে আপনার বডির তিনটা সাক্ষীর দরকার নাই, একটা সাক্ষী হলে আপনাকে অপরাধী বানানোর জন্য যথেষ্ট। আপনি তাকে যখন বলা হবে, যার গীবত করেছেন, সাজামান সাহেবকে ডাকা হবে, এমন সময় হলে তোমার গীবত করেছে, কি করা হবে? সে তখন বলবে আল্লাহ তার যত আমল আছে সব আমারে দাও, তাহলে আমি তারে মাফ করে দেব। সব আমল যদি তারে দেওয়া হয় তাহলে তার লাভ আছে,
কথা কন, সে তো এমনিতে জাহান্নামী। তা আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ থেকে, সকল গুনাহের কাছ থেকে, সকল নেফাকি থেকে, শয়তানি ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আর যারা গীবত শিকায়ত করে এরকম ব্যক্তিদের পাশে আমরা যাব না, যাব না, যাব না। রাজি আছি? আমরা ওয়াদা করব আল্লাহর কাছে। আমার কাছে ওয়াদা করে লাভ নাই, বা নিজে নিজে ওয়াদা করে লাভ নাই। ওয়াদা করবেন আল্লাহর কাছে এবং বাস্তবে সেটাকে পালন করতে হবে, তাহলেই আপনি কামিয়াবি হবেন, আপনি সাকসেস হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।